হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মলি কিচেন। মলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজকে আমি চিংড়ি মাছ শুটকির বালাচুর রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। যে কোনো শুটকি দিয়েই বালাচুর তৈরি করা যায়। আজকে আমি আপনাদেরকে চিংড়ি শুটকির বালাচুরটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি 1 কাপ চিংড়ি শুটকি নিয়েছি, সেটা আমি একটা ছাঁকনির উপরে দিয়ে নিচে পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখুন সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়ে পানি ঝরাতে দিয়েছি। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, পানি ঝরা চিংড়ি শুটকি এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, ভেজে নেব। এই শুটকিটা কিন্তু মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, পুড়ে গেলে তিতা লাগবে। এভাবে আমি অনবরত নেড়ে চেড়ে চিংড়ি শুটকিটা নেড়ে ভেজে নিব। দেখুন অনেক সুন্দর কালার চলে আসছে। আমার চিংড়ি শুটকিটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেল থেকে মাছটা আমি সেঁকে নিব। দেখুন আমি একটা ছাঁকনি নিয়েছি, এবার আমি এটা সেঁকে নিব। এভাবে ছেঁকে নিলে তেলও থাকবে না, সুন্দরভাবে ছাঁকা হয়ে যাবে। দেখুন আমি আরেকটু তেল নিয়েছি, নিয়ে আমি 4টা শুকনা মরিচ ভেজে নিব। লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এবার আমি মরিচটা উঠাই নিব। এবার ওই একই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে আমি 1 কাপ চিংড়ি নিয়েছি, 1 কাপ আমি পেঁয়াজ কুচি নেব। আর ওই চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ ভাজলে স্মেলটা সুন্দর আসে। পেঁয়াজটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের অর্ধেক আমি রসুন কুচি নিব, নিয়ে সুন্দর করে ভেজে নিব। হাইটে কিন্তু ভাজা যাবে না, চুলায় দিয়ে লো হিটে ভাজতে হবে। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এটাও সেঁকে নিব। একইভাবে আমি সেঁকে নিব। দেখুন তেল থেকে আমি পেঁয়াজ রসুন কুচি ভাজাটা সেঁকে নিচ্ছি। এবার আমি অল্প একটু তেল দিয়েছি, দিয়ে আমি 2 চামচ মতো শুকনা মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। একদম লো হিটে ভেজে নিতে হবে। মরিচটা কিন্তু হাইটে ভাজা যাবে না, লো হিটে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে, পুড়ে গেলে তিতা লাগবে। আমি দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি নামাই নিব। দেখুন আমি শুকনা মরিচটা হাত দিয়ে সুন্দরভাবে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ মরিচ, শুকনা মরিচ, চিংড়ি মাছ ভাজা সবগুলা একত্রে করে নিয়েছি, আর মরিচ ভাজাটা উপর দিয়ে ছিটাই দিব। দিয়ে সুন্দর করে চামচের সাহায্যে সবগুলা একসঙ্গে মিশিয়ে নেব। দেখুন অনেক সুন্দর একটা রেসিপি, আর অনেক মজাদার এই রেসিপিটা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, অনেক মজা লাগবে। আর এটা আপনারা তৈরি করে 2 সপ্তাহ সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এটা যারা শুটকি মাছ খান না, তারা এমনি কুচো কুচো চিংড়ি দিয়েও এই বালাচুটা তৈরি করতে পারবেন। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ।